জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মিউট করেন। আমাদের সাথে যুক্ত আছেন আবু হানিফ সাহেব। আবু হানিফ সাহেব আছেন? আবু হানিফ সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি আমাদের কোর্সে কয়েকটি ক্লাস যাওয়ার পর জয়েন হইছেন। শুরুতে হতে পারেন নাই, কয়েকটা ক্লাস পান নাই। এরপরে যতটুকু পাইছেন, আপনি কতটুকু পাইলেন, কতটুকু উপকৃত হলেন আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের। যেমন একটা গ্রুপে, এমন একটা ক্লাসে একত্রিত হতে পেরেছি। এটা উদার মনের একটা আলামত। যেমন পিছনে রেফারেন্স না টানলে হয় না। যে আমি যখন গাড়ি নোমান হুজুরের কোর্সে ছিলাম, তখন আমাদেরকে যে একটা গ্রুপে দিয়েছিল, আমরা এখানে অনেকেই ছিলাম। ওই গ্রুপে অনেক সময় আমি ভয়েস করতাম, বা আমরা মাসে একটা একত্রিত হইতাম। এরপরে আস্তে আস্তে দেখা গেল ওই গ্রুপটা দুর্বল হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়লে বা সমস্যা হইলে তদবির জগতে যে কাজ করি, তার পরামর্শ তো এলেম কালাম নাই, তবু মুরব্বীদের এক দৃষ্টিতে চলতেছে আলহামদুলিল্লাহ। তো সেখানে অনেক সময় অনেক বিপদে পড়ার পরে বা বিভিন্ন সমস্যায় পড়ার পরে মেসেজ করলে সহজ উত্তর কম আসতো। কিন্তু এই হযরত ভারত থেকে এসে আমার সাথে, আমি মারাত্মক একটা রোগী নিয়ে বাসছিলাম, প্রায় ১৫০ দিন জবাই করা লাগছে। ওই শেষ দিকে আমি এমন একটা বিপদে পড়ছিলাম, তখন হযরত স্বেচ্ছায় সেই গ্রুপ থেকে আমার এই ভয়েস পাওয়ার পরে, আমার পার্সোনালি নক করার পরে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা আমার সাথে হযরত কাজ করছে, এবং হযরত জিন্নাতদেরকে পাঠাইয়াও, মক্কেলদেরকে পাঠাইয়াও কাজ করছে। তো তখন থেকেই তার দিকে দিলটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এমন ময়াস্সার হয়েছে যে স্বেচ্ছায় এরকমের মানে নির্দ্বিধায় নিজের আত্মগরজে মানুষের প্রতি যে সহানুভূতি সদয় হইয়া যে কাজ করে আলহামদুলিল্লাহ। তো উদার মনের মানুষ ছাড়া, এটা কোনো কাজী নবীজির আখলাক ছাড়া এরকমের করার মতো এরকম লোক কম পাওয়া যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ, বিভিন্ন কথাবার্তা বলার দ্বারা হযরত যখনই যে কোনো মেসেজ বলতাম, যখন ভয়েস পাঠাইতাম, হাজারো ব্যস্ততার ভিতর থেকেও হযরত মেসেজগুলির উত্তর সঠিক সঠিক দিত এবং সঠিক একটা সমাধান, একটা রাস্তা দেখে। এই সুবাদে হযরতের দিকে খুবই দিল আকৃষ্ট ছিল। তো প্রথম ক্লাস যখন শুরু হয়েছে, তখন আমি যে ঢুকবো, আমার বিভিন্ন ব্যস্ততা, সাংসারিক, মাদ্রাসার বা জিম্মাদারি, ৫-৭ জন শিক্ষক নিয়ে চালাইতেছি আলহামদুলিল্লাহ। তো তখন পারি নাই, আল্লাহ কবুল করছে। দ্বিতীয় ব্যাচেও তাও ২-৩ দিন লেট হওয়ার পরে ঢুকছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক বিষয়গুলি যেগুলি আমার তদবির জগতে জটিল এবং কঠিন মনে হইত, এগুলি আলহামদুলিল্লাহ অনেকটাই সহজ হয়ে গেছে। তবুও কিছু জটলা আছে, আল্লাহ যদি চায়, আপনাদের ন্যাক দৃষ্টি এবং হযরতের যদি দোয়া এবং মেহনত থাকে, আশা করি ইনশাআল্লাহ এই সমস্যাগুলি সমাধান হবে। আর আমি ছোট মানুষ হিসেবে আপনাদের সাথে, পিছনে আমরা একটি গ্রুপ ছিলাম, যে গ্রুপে আমাদের ওই যে সবক শেষ হয়েছে, তো শেষ পরবর্তী হযরত আপনি এত ব্যস্ত, আমরা ছাত্রদেরকে এই লাইনে ঢোকানোর পরে আমাদেরকে সমুদ্রের ভিতরে ফেলাইতে, এইভাবে পার্সোনাল বলছি যে সমুদ্রের ভিতরে যদি মানুষ হারাই, তারপর বিপদে থাকে, আমরা মোদাব্বির হইয়া বিভিন্ন জায়গায় কাজ করতে যে এমন বিপদে পড়ি, আপনাকে খুঁজে পাই না। আসলে আমি ব্যস্ত মানুষ, ব্যস্ততার ভিতরে আমার প্যারা নিয়ে মন চায় না। এই জন্য আপনাদেরকে তো আমি অনেক বলিয়া দিচ্ছি যে আপনি আপনাদের প্রতিটির পছন্দনীয় এক একজন মোদাব্বিরদের সাথে যোগাযোগ করে, আমি ব্যস্ত হয়ে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সে হযরতের অনুমতি সাপেক্ষে হযরতের সাথে, এই জাকির হযরতের সাথে আলহামদুলিল্লাহ ওস্তাদের সাথে যোগাযোগ দিয়া অনেকটা উপকৃত হয়েছি। আশা করা যায় ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেকটা উপকৃত হবো। আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় সবাই ক্ষমার চোখে দেখবেন। আর যাতে করে মুসলিম ইখওয়ান হিসাবে, আমরা ভাই ভাই হিসাবে একত্রিত থাকতে পারি, এই জন্য সবাই সকলের দিকে সুদৃষ্টি কামনা করি। জি, আসসালামু আলহামদুলিল্লাহ, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মিউট করেন। জি।